আসন রয়েছে সেখানে তারা উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে সম্মাননীয় অতিথিবর্গের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, মাননীয় মন্ত্রী, সুন্দরবন উন্নয়ন বিষয়ক, পশ্চিমবঙ্গ সরকার। এদিকে 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 বর্ষ শেষের ছড়া পাতা বলল আমায় ডেকে, একটি বছর মিলিয়ে গেল হাওয়ার স্রোতে ভেসে, নতুন বছর এসেছেন। এ বড় আনন্দের দিন আজ, সেই আনন্দ উচ্ছ্বসিত মন্ত্রিসভার চির উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠছে মায়েদের যা জলসিঞ্চনের মাধ্যমে একদিন বৃক্ষ হবে, আমাদের বাংলাকে সুন্দর সতেজ, সুন্দর শ্যামল করে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। আর সেই সবুজের মাহাত্ম্য। হ্যাঁ বন্ধুরা, ঠিক যেমন পরিবেশে অক্সিজেন বাড়া, ঠিক তেমন ভাবে কিন্তু এমন রোগ প্রতিরোধ শক্তিও বেড়ে ওঠে। আমরা চাই এমন নির্মলতা থাকুক আমাদের পরিবেশে, থাকুক আমাদের অন্তরে। আর যারা অন্তর থেকে নির্মল এবং কোমল, তারাই যে নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। আজকে তো একটা আনন্দের দিন। 1432 সাল 32 বঙ্গাব্দ। আমরা আজকে নতুন এই দিবসটাকে বাংলা দিবস হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানানোর জন্য প্রত্যেকটি জেলায় একটি মাধুর্যপূর্ণ, একটি ঐতিহাসিক বা ঐতিহ্যমণ্ডিত গান, নাচ, আলোচনা চক্রের মধ্য দিয়ে বরণের যে পালা, এটা নিঃসন্দেহে একটা অভিনবত্বে বাংলা মানুষের কাছে একটা নতুন দিগন্তের সূচনা করছে নিঃসন্দেহে। এবং আজকেকার এই দিনে পুরাতন দিনের ঐতিহ্যকে আমরা একবারে দূরে সরিয়ে দিয়ে পুরাতন দিনের যে সমস্ত অভিজ্ঞতা আমাদের থেকে গেছে তার থেকে সংশোধনের পথ অবলম্বন করে সঠিক পথে বাংলার বর্তমান যে পরিস্থিতি, যাকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী ভাবিত শুধু নন এবং তাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি যেভাবে করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাকে কলুষিত করবার জন্য যে একটা চক্র চলছে দীর্ঘদিন ধরে, সেটা যেমন আমরা দেখেছিলাম একেবারে আমরা যেটা আমাদের আরজিকর হসপিটালের কাণ্ড থেকে আরম্ভ করে 26,000 শিক্ষকদের যে আজকে চাকরি চলে যাওয়াকে কেন্দ্র করে নিয়ে এবং শেষে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে নিয়ে গোটা বাংলার বুকে যে চক্রান্ত চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার দৃঢ়চেতা চিন্তাভাবনা, তার সুদূরপ্রসারী মানসিকতার মধ্য দিয়ে যেভাবে তিনি বিগত দিনে ওভারকাম করেছেন, এটাকে ওভারকাম করতে পারবে। বাংলার মানুষের কাছে সচেতনতার সঙ্গে এই সমস্ত কাজকর্ম থেকে বিরত থেকে যাতে সঠিকভাবে বাংলাকে একটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, মাননীয় মুখ্যমন্ত্রী সেই বার্তাকে আমরা সাঙ্গীকৃত করে এগিয়ে চলবার জন্য আজকের এই বাংলা দিবসে আমরা শপথ অঙ্গীকার গ্রহণ করব এবং আশা করি এই পথে আমরা বাংলাকে নেত্রীর বা আমাদের মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা তাকে বাস্তবের দিকে নিয়ে যাওয়ার পথে সচেষ্ট হতে পারবে। একটা প্রশ্ন আছে, এই যে বাংলা দিবস আর পশ্চিমবঙ্গ দিবস একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে, আর এই যে বাংলা দিবস পয়লা বৈশাখের দিনকে কেন্দ্র করে যে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বাংলা দিবস, তো এর কি কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি কোনো একটা স্বীকৃতির ব্যাপার আছে না? মানে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছেন বলেই ধরুন সেটাকে, এরকম কিছু ব্যাপার আছে? না, এরকম ব্যাপার নয়। আপনারা জানেন 1905 সালে যখন
বঙ্গভঙ্গের ব্যাপারটা ছিল গোটা ভারতবর্ষ জুড়ে, যেখানে বাংলার মানুষরা যখন ব্রিটিশ সিংহের বিরুদ্ধে গর্জে উঠেছিল, যে স্বাদেশিকতা আন্দোলন যে চরম জায়গাতে চলে গেছিল, ব্রিটিশরা সেখানে কিন্তু প্রমাদ গুনছিল, যার জন্য বঙ্গভঙ্গকে করবার জন্য যেভাবে করে অধীর আগ্রহে তারা প্রচেষ্টা চালিয়েছিলেন, সেই সময় গোটা বাঙালি জাতি একযোগে তার প্রতিবাদ করেছিলেন। এবং তখন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে এই বঙ্গভঙ্গকে রোধ করবার জন্যই তিনি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, এটাকেই তিনি গানের মধ্য দিয়ে সমস্ত বাঙালি জাতিটাকে একীভূত করবার জন্য চেষ্টা করেছিলেন। আমার মনে হয় সেভাবে করে সেই তাৎপর্যপূর্ণ দিনটাকে আজকে পয়লা বৈশাখে তার গুরুত্ব দেওয়ার জন্য তিনি এই দিনটাকে উদযাপনের জন্য ব্যবস্থা নিয়েছেন।